1918-তে আমি ডিসেম্বরে আসছি ভোট দেওয়ার জন্য এখানে। খুব কষ্ট করে, আমি সেখানে তো ইমিগ্রেন্ট, গ্রিন কার্ড আর কি। ভোটটা তো একটা ইম্পর্টেন্ট। এখানে এসে দেখি যে হয়ে গেছে ভোট, তো হয়ে গেছে কয়েকবারে হয়েছে। 1971 সালে আমি যখন গেছি ভোট, 1971-এ তখনও গেছে ভোট হয়ে গেছে। আমি যাকে দিতে চাই সে হয় না, অন্যজন হয়ে গেছে। আমি যা চাইছি তাই হয়েছি। খুবই সুশৃঙ্খল, খুবই অ্যারেঞ্জমেন্ট। আর তাছাড়া আমি ওল্ড হিসাবে তো আমার মেয়ে বলছে একজন লোক যাবে, লোক আমি কই থেকে পাবো, এখন লোক তো নাই। আর তারা এখানে ভালো লোক আছে না, প্লেন ট্রেন যখন উঠি এয়ারপোর্টে সবাই হেল্প করে। ভোটটা একটা ইম্পর্টেন্ট, এটা নাগরিক অধিকার। ভোট দিয়ে তো আমরা সংসদ নির্মাণ করব, তারাই তো আমাদের দেশ পরিচালিত করবে। আর যদি ভোট যদি ঠিক মতো হয়, সঠিকভাবে হয়, কারচুপি না হয়, তবেই তো দেশে জনগণের ইচ্ছা অনুসারে শাসক মনোনীত হবে, তবেই দেশে শান্তি আসবে। ইচ্ছার বিরুদ্ধে জোর করে তো ভোট কারচুপি করে যদি জনপ্রতিনিধি হয়, তাহলে তো দেশে শান্তি আসবে না, সুশৃঙ্খল আসবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমার ওখানে ছেলেপেলে আছে, বুড়া মানুষ। আমার স্ত্রী হতে গেছে, আমি মেয়ের বাসায় আসছি, আমাদের বাসা এটা তো, খালি ভোট দেওয়ার জন্য। আবার সবাইকে উদ্বুদ্ধ করছি, ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ভোট দেন। ভোটের অধিকার তো ছিনিয়ে নিয়েছিল আমাদের থেকে বহু বছর পর্যন্ত। আমরা দিয়েছি যে আমাদের পছন্দ আশা করি যে সেটা আমি বুঝতে পারি না, আমি তো অত বেশি স্টাডি করি না, সেটা আল্লাহর উপর নির্ভর করে, জনগণের উপর। আমার একটা রিসিই তো হবে না, আমি চাইলে তো একজন লোক হবে না, সবাই তাকে ভালোবাসতে হবে। তো শান্তি শৃঙ্খলা, চাঁদাবাজি বন্ধ, শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা, ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায় বিরোধিতা, ইনসাফের একটা রাষ্ট্র চাই আমরা, ন্যায়ভিত্তিক, দরিদ্রদের সহানুভূতির রাষ্ট্র চাই। বাংলাদেশের কোনো লোক যেন ক্ষুধার কাতরে, ক্ষুধায় জ্বালায় কানতে কানতে কারো সন্তান যেন ঘুমাইতে না হয়, আবার ঘুমের থেকে উঠেও তারা কানতে থাকে, সকাল নাস্তা নাই, রাত্রে খাওয়া নাই। বাংলাদেশের ধনীরা কীভাবে টাকা খরচ করতেছে কী পথে, অথচ তাদের পাশেই দরিদ্ররা না খায় মরতেছে। এদিকে খাদ্য দিলে তো আল্লাহ এটাই বলছে, দরিদ্রকে খাদ্য দাও, হ্যাঁ, অসুস্থকে স্বাস্থ্যসেবা দাও, অন্যায়ের প্রতিরোধ করো, অন্যায়ের প্রতিরোধ করো, ন্যায়ের প্রতিষ্ঠা করা। আল কোরআনে ওটা 50 বার আছে। নামাজ পড়ার কথা খালি একবার আছে, নামাজের টাইম। নামাজ পড়ো, নামাজের উপকারী ছিল, নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু ভালো কাজ করো, ভালো কাজ করো, ন্যায়ের প্রতিষ্ঠা করো, অন্যায়কে বাধা দাও, অন্যায়ের হাত ধরে ফেলো, এই কথাটা আছে 50 বার। আমি তো কোরআনের, আমি তো ডাক্তার, কিন্তু আমি কোরআনের প্রতি আমার ইয়ে আছে। আমি আমার ইউটিউব চ্যানেলও আছে, আমি কোরআনের উপর আমি রিসার্চ করতেছি। রিসার্চ লাগে না তো, পড়তেছি আর কি। কোরআন এমন একটা শাস্ত্র, তার কোনো রিসার্চ লাগে না। আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন, খালি আমরা একটু অর্থ দিয়ে পড়লেই হয়ে যায়।